আসছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আলেমদ্বীপ স্পষ্টবাসী বক্তা হযরত মাওলানা কামরুজ্জামান হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা কামরুজ্জামান হাফিজাহুল্লাহ, আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় দরখাস্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ হইল না, আর আবার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضل إلا نفسه ولا يضل الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة يتفقهوا في الدين ولينذر قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই মুহাম্মদের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ হামদ বেহক মর খুদাই পাকেরত আকে ঈমান দাদে মুশতে খাকেরত মুহাম্মদ শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজমায় দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাসারদী কলেজ পাড়া মসজিদের উদ্যোগে ইসলামিক ওয়াজ ও দোয়ার মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ বক্তা ও বিশেষ অতিথি, সভাপতি সহ ও ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও পর্দার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, এই রহমতের বাগান প্রতিদিন থাকবে না, থাকবে প্রতিদিন, কথা বলেন প্রতিদিন থাকবে না। যে হাদিসে আসছে যেখানে ইলমি আলোচনা হয়, দ্বীনের কথা হয়, সেখানে আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। সেখানে ফেরেশতারা বেষ্টন করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। যে নিয়ত করে আসবেন যে ওইখানে আমি ইলমি দ্বীন শিখতে যাব, কি শিখতে যাব? ইলম শিখতে যাব। কি শিখতে যাব? ইলম। তাদেরকে তালিবুল ইলম বানায় দেন আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রহমত নাযিল করতে থাকে। এটা আমার কথা, কার কথা? সরকার দো আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিভাবে? একটি ঘটনা বললে আপনারা বুঝবেন কিভাবে রহমত নাযিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এশার নামাজ পড়ে বাড়িতে চলে আসতেন। সেই সময় নবীজির স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির স্ত্রী কে ছিলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। নবী তো সবসময় এশার নামাজ পড়ে বাড়িতে চলে আসেন। একদিন নবী এশার নামাজ পড়ে বাড়িতে আসতেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন যে নবী কি হলো, আবার নবীর শত্রু আছে অনেক।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, নবীর কি হলো, কোনো বিপদ হলো কিনা। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন নবীর খোঁজে, নবীর উদ্দেশ্যে। ঘর থেকে বের হয়ে দেখেন, দূরে যেয়ে দেখেন যেভাবে আপনারা বসছেন এমন একটি মাঠ, যে নবী উঁচা জায়গার মধ্যে বসে আছে আর সাহাবায়ে কেরাম নিচে, নবী কি জানি আলোচনা করতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখলেন, দেখা স্বস্তি হলেন, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে। আর তিনি দূর থেকে দেখলেন যে সেখানে বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? কি পড়তেছে? বৃষ্টি পড়তেছে। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসলেন, আসার কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর আগায় দিলেন। কি আগায় দিলেন? চাদর। হুজুর আপনি শরীর মুছে নেন। কি মুছে নেন? শরীর মুছে নেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমি শরীর কেন মুছবো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি তো সব সময় এশার নামাজ পড়ে বাড়িতে চলে আসেন, আজ তো আপনি আসতেছেন না, আমি তো চিন্তা হইতেছিল, সেই জন্য আপনার খোঁজে আমি ঘর থেকে বের হয়েছি। আপনার খোঁজে দূরে দেখলাম আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি জানি আলোচনা করতে, সেখানে রহমত নাযিল হচ্ছে বা বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? বৃষ্টি পড়তেছে। সেই জন্য আপনাকে চাদর দিতে, আপনার শরীর ভিজে গেছে। তখন সরকার দো আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা এটা কোনো বৃষ্টি না, এটা কোনো কি না? বৃষ্টি না, এখানে ইলমি আলোচনা হইতেছে। সেই জন্য ফেরেশতারা সেখানে বৃষ্টির মতো রহমত নাযিল করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা দ্বীনি মজলিস, এখানে কি করতেছে আমরা আমাদের চোখে দেখি না, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীর হাদিসে বলছে। নবীর হাদিস কি মিথ্যা? না, নবীর যেহেতু বলছে এখানে নিশ্চয়ই কি নাযিল হইতেছে? রহমত। এটা ইলমের মজলিস না, এখানে রহমত নাযিল হবে না ইনশাআল্লাহ। তো এই জন্য এখানে যদি রহমত নাযিল হবে না, এই জন্য রহমত দিতে মানুষ চায় না, মানুষ রহমত দিতে চায় না। আর যদি এখানে একটা গানের কনসার্ট দিত, জোহরের পর থেকে মানুষের দল থাকতো কি থাকতো না? অমুক শিল্পী আইব, অমুক গায়িকা আইব, ঠিক কিনা? আজ যেখানে রহমত নাযিল হইতেছে, কি বলবো? আমার বয়ান আবার অন্য বক্তার থেকে ভিন্ন। আমার বয়ান আবার কি অন্য বক্তার থেকে কি ভিন্ন? আমি আবার অন্যরকম বয়ান করি, যে পড়াই কি করাই? পড়াই। মানুষ বড় হয়ে গেছে, পড়তে পারে না। আমার বয়ান আমি কি করাই? পড়াই। কেন পড়াবো? কি পড়াবো? পড়াবো। আমি যেমন মাদ্রাসায় ক্লাস করাই, এখনো কি করব? পড়াবো ইনশাআল্লাহ। আপনারা পড়তে রাজি? পড়তে রাজি আপনারা? ইনশাআল্লাহ। আর যেখানে সুবহানাল্লাহ, আপনারা একটু আগে বসেন, একটু আগে বসেন, একটু আগে বসেন। দূরে বসে রয়েছেন, আমি কি বুঝবো আপনারা বুঝতেছেন নাকি না বুঝতেছেন কথা? আগে আসেন। তোমরা একটু পিছনে যাও, তোমরা একটু পিছনে যাও। আগে আগে বসেন। যা বলতেছিলাম, যে যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আস্তাগফিরুল্লাহ, যেখানে যেটা দরকার পড়তে পারবেন না ইনশাআল্লাহ? বলতে পারবেন না? ঠিক আছে। যেখানে কোনটায় না, আবার না বুঝলে আবার বলবেন, হুজুর এই কথাটা বুঝি নাই। ঠিক আছে? রেডি আপনারা? রেডি? ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের থেকে সূরা তাওবার 121 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। 121 নম্বর থেকে কি করেছি? সূরা তাওবার 121 নম্বর থেকে তেলাওয়াত করেছি। যে আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরা কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন।
আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে থেকে এমন একটি দল কেন বের হয় না? কেমন দল, কেমন দল? এমন একটি দল যে দল ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বের হবে। কিসের উদ্দেশ্যে বের হবে? ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বের হবে। ইলমে দ্বীন শিখে আবার তার কওমের দিকে ফিরে আসবে। কি এর দিকে? কওমের দিকে ফিরে আসবে। ফিরে এসে তার কওমদেরকে শিখাবে। তার কওমদের ইলমে দ্বীন শিক্ষা করে আবার কোথায় ফিরে আসবে? কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আবার কওমের দিকে কি আসবে? কওম মানে কি? গোত্র, বংশ বা গ্রাম, যেটাই বলেন, তার দিকে আবার কি আসবে? ফিরে আসবে ইলমে দ্বীন শিক্ষা করে। আবার তার কওমদের কি করবে? শিখাবে। এখন আমাদের বুঝতে হবে ইলম কাকে বলে। ইলম অর্থ কি? ইলম অর্থ জ্ঞান। ইলম অর্থ কি? জ্ঞান। আরবিতে বলা হয় ইলম, আর বাংলাতে কি বলা হয়? জ্ঞান। বুঝাইতে পারতেছি? বাংলাতে কি বলা হয়? জ্ঞান। আবার ইলম দুই প্রকার। ইলম কয় প্রকার? দুই প্রকার। এক হলো দুনিয়াবি ইলম, আর আরেকটা হলো আখিরাতের ইলম। তো আল্লাহ তাআলা কোনটার কথা বলতেছে? দুনিয়ার কথা না আখিরাতের ইলমের কথা বলতেছে আল্লাহ তাআলা। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরা কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। তোমাদের মধ্যে থেকে এমন একটি দল কেন বের হয় না যারা ইলমে দ্বীন শিক্ষা করে আবার কওমের দিকে ফিরে আসে? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের উপরে কি? ফরজ। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি? প্রত্যেকের উপর ফরজ। কেমনে ফরজ? সরকারে দু আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। প্রত্যেক নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। কেন ফরজ? এই জন্যই ফরজ, সে যদি ইলম যদি না থাকে তার ভিতরে, সে নামাজ কিভাবে পড়তে হবে বুঝবে না, রোজা কিভাবে রাখতে হবে বুঝবে না, হজ কিভাবে পালন করতে হবে বুঝবে না, যাকাত কিভাবে পালন দিতে হবে বুঝবে না, ইসলামের হুকুম আহকাম, ইসলামের বিধিবিধান যা কিছু আছে সে বুঝবে না তার যদি ইলম না থাকে। যদি ইলম যদি না থাকে সে বুঝবে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজে কিভাবে ভুল হইতেছে বুঝবে, রোজা কিভাবে ভুল হইতেছে বুঝবে, হজ কিভাবে পালন করতে হবে বুঝবে। যদি ইলম না থাকে যাকাত দিতে হবে কি হবে না বুঝবে না। এই শোনো, মানে সে বুঝবে না। এই জন্য প্রত্যেকের কি ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। যারা ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বের হয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বের হবে সেই ইলমে দ্বীন শিক্ষার্থীকে ফেরেশতারা তাকে নূরের পাখাগুলো বিছাই দেবে। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? তাদের নূরের পাখাগুলো কি করে দেয়? ইলমে দ্বীন যারা শিক্ষা করবে তাদের কি করে দেয়? বিছাই দেয়। শুধু তাই না, সরকার দু আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এতটুকুই ক্ষান্ত হন নাই যে তার জন্য সকল মাখলুক, সমুদ্রের মাছ, তলদেশের মাছ তার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুর ভিতরে ক্ষান্ত হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সে যদি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বের হওয়ার রাস্তায় যদি মারা যায়, তার মারা যাওয়ার সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে যদি রাস্তায় মারা যায় তার জন্য কি? জান্নাত কি? খোলা। এখন যারা ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে এখানে আসছে, যদি মারা যান বা আপনাদের কি করতেছে? ফেরেশতারা কি করতেছে? নূরের পাখাগুলো বিছাইছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য সমুদ্রের মাছ আপনাদের জন্য দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ।
আয়ুর্বেদিক শিক্ষা করা কি ফরজ? এই জন্য আমরা যারা আয়ুর্বেদিক শিক্ষা করতে পারি নাই, মসজিদের ইমাম সাহেব আছে নাকি নাই? আছে। সারাদিন কি সময় হয় না? একটু সারাদিন কাজ কর্ম থেকে ফারাক হয়ে সময় হয় না আয়ুর্বেদিক শিক্ষার। ইমাম সাহেবের কাছে আমরা শিখতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় আমাদের ছেলে সন্তান আছে না? আছে নাকি নাই? ছেলে সন্তান সন্তানাদি আছে নাকি নাই? আছে। তাদেরকে কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমরা শিখতে পারি নাই, তাদেরকে কি করবো? শিখাবো। তাদেরকে শিখাইলে কি ফায়দা? তাদেরকে শিখাইলে, আইলেম শিখাইলে তাদেরকে কি ফায়দা? যে এক ঘটনা দিলে বুঝবেন যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ঘটনা। যে ছেলে সন্তানাদিদেরকে আয়ুর্বেদিক শিক্ষা করাইলে কি ফায়দা? ইমাম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, যে তার বাপ ছিল বুজুর্গ। কি ছিল? বুজুর্গ, আল্লাহর ওলি। কাশ্মীরে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিল তার বাবা। তার বাবা কি ছিলেন? কাশ্মীরের একজন বুজুর্গ আল্লাহর ওলি। যখন তিনি বের হলেন, ঘর থেকে বের হয়েছেন সফরে, কাশ্মীরের দিকে যাইতেছেন, দেখেন কাশ্মীরে দুই ছেলে কবরের পাশে দাঁড়ায় হাউ মাউ করে, হাত তুলে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। দূর থেকে দেখলেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহের বাবা। আর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহের বাবা বিবাহ করেন নাই। কি করেন নাই? বিবাহ করেন নাই। তখন দূর থেকে দেখলেন যে ছেলে দুইটা কান্নাকাটি করতেছে, কান্না শেষ, দোয়া শেষ। তখন দুই ছেলেকে ডাকলেন, বাবার এদিকে আসো তুরুন। ডাকলেন, তোমাদের বাড়ি কোথায়? ছেলে দুইটা জিজ্ঞাসা করতেছে। আমাদের বাড়ি হলো কাশ্মীরের অমুক এলাকায়। আমার বাবাও নাই, মাও নাই। কি নাই? বাবাও নাই, মাও নাই। আমরা দারুল উলুম দেওবন্দের মাদ্রাসায় পড়াশোনা করি। উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। ওই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, দারুল উলুম দেওবন্দকে ভাতা দেওয়া হয়। ছাত্ররা যারা পড়ে তাদের কি দেওয়া হয়? মাসিক কিছু ভাতা দেওয়া হয়। ভাতা দেওয়া হয়। আমার সেই ছেলে দুটি বলতেছে, আমার মাও নাই, বাবা নাই, আমার দাদা দাদি বাইতে আছে। আমরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়ি। সেই মাদ্রাসা থেকে যেই ভাতা দেওয়া হয়, ওই ভাতা আমরা কিছু খরচ করি আর কিছু জমায় রাখি। কিছু কি করি? খরচ করি আর কিছু কি করি? জমায় রাখি। আর জমায় রেখে আমরা মাস শেষে আমার বাপ মার জন্য দোয়া করার জন্য কাশ্মীরে আসি। দারুল উলুম দেওবন্দ থেকে কাশ্মীরে আসে দোয়া করার জন্য। ইন্ডিয়া থেকে কোথায় আসে? কাশ্মীরে, শুধু বাপ মা জন্য দোয়া করার জন্য। তার আনোয়ার শাহ কাশ্মীর এই জন্য ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে দেখা বাবা মার জন্য কি করতেছে? দোয়া করতেছে। বলে সুবহানাল্লাহ। ফায়দা আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। নিজের টাকা এক খায় আর এক কি করে? জমায়া আসে বাপ মার জন্য কবরের পাশে দোয়া করতে। আমরা কয়দিন গেছি বাপ মার পাশে দোয়া করতে? গেছি। এই যে বাপ মা কত কষ্ট করে না খেয়ে না নিজে না পড়ে আমাদেরকে মানুষ করলেন, আমরা কয়দিন গেছি কবরের পাশে দোয়া করতে? গেছি। বলতে পারবো আমরা গেছি? ওই যে ঈদ আছে, দুই ঈদ, ওই দুই ঈদে যাই নাকি? এছাড়া আমরা যাই? কেউ আবার ওই ঈদের দিতেও দোয়া করে না। আছে নাকি নাই? চিল্লায় বলেন, আছে নাকি নাই? আছে। এই জন্য আমরা আমার বাপ মার জন্য দোয়া করবো। বাপ মা কত কষ্ট করছে, আমাকে লালন পালন করছে। মা কত কষ্ট করছে, লালন পালন করছে। এই জন্য আমরা সময় পেলে নামাজ পড়ে বা কবরের পাশে দিয়ে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। যাই হোক, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির বাবা, তিনি কি করেন নাই? বিবাহ করেন নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার তো মুরিদান আছে, মরার পরে মুরিদও শেষ, আমার জন্য দোয়া করার মানুষ কোথায়? এখন তিনি বুড়ার বয়স, এখন তিনি নিয়ত করলেন, না, আমার বিবাহ করার দরকার। আমার ছেলে সন্তান
মেয়ে সন্তানের সন্তানাদির জন্য দরকার। নাইলে আমার মরার পর কে দোয়া করবে? মরার পর আমার জন্য কে দোয়া করবে? তিনি মুরিদদেরকে ডাকলেন, ডাইকে বলতেছে, ও মুরিদরা, আমি তো বিবাহ করতে চাই। এক মুরিদ দাঁড়াইল, হুজুর আমার এক মেয়ে আছে, আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারি, আমার মেয়ে আপনার কাছে বিবাহ করবেন কিনা? সেই মুরিদ বাসায় গেলেন, বাসায় যাইয়া তার মেয়েকে জিজ্ঞাসা করলেন। তার মেয়ে ছিল বিচক্ষণ, সেই মুরিদের মেয়ে ছিল বিচক্ষণ। এরা তো আমার জন্য খুশ নসিব, আপনার 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 বিশ্বাস তো অনেক বড় বুজুর্গ, আমি তো তার কাছে বিবাহ করতে রাজি, এটা তো আমার জন্য ভাগ্য। তখন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির বাবা বিবাহ করলেন, বিবাহ আবদ্ধ হলেন, আবদ্ধ হয়ে দোয়া শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইবা বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করছেন, তার ছেলের জন্য, ছেলে সন্তানের জন্য যেই দোয়া করছেন বিবাহের পরে, তিনিও এই দোয়া শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেক্সট সন্তানের জন্য কি দোয়া করতে হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। এই জন্য আমরা কি করবো? সন্তানের জন্য কি করবো? নেক্সট সন্তানের জন্য কি করবো? রব্বি হাবলি মিনাস সালিহিন। অনেকে বলে, হুজুর ছেলে ছেলে সন্তান সন্তানের জন্য কথা শুনে না। অনেকে বলে কি বলে না, কথা শুনে না। আপনি আপনি ছেলের জন্য কয়দিন দোয়া করছেন? আপনার জন্য দোয়া করবে, আপনি যদি ছেলের দিকে না করেন, মেয়ের জন্য না করেন, সন্তানের জন্য না করেন, আপনার জন্য করবে? করবে না। এই জন্য ছেলের জন্য যদি করেন তাহলে আপনিও পাবেন, আপনার জন্য করবে। আপনি যদি না করেন, ছেলেও কি করবে না? করতো না। দুনিয়াটা এরকম হয়ে গেছে, কিছু কিছু পাইতে হলে কিছু দিতে হয়, কিছু পাইতে হলে কিছু দিতে হয়, ঠিক কিনা? আপরজন হোক পরজন হোক, কিছু পাইতে হলে কিছু কি করতে হয়? দিতে হয়। এই জন্য যা ছেলে মেয়ে যারা উভয়জন সন্তানাদি কথা শুনে না, আমরা কি করবো? রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তানাদির জন্য দোয়া করব। সেই আল্লাহর ওলি বুজুর্গ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির বাবা দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সেই ঘরে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ হয়েছে। সেই ঘরে কি? আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় ইমাম, যে কাশ্মীরের সবচেয়ে বড় আলেম তিনি ওই জামানায় তিনি ছিলেন। তিনি ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি একটা পড়ার করতে 40 বছর, তো যে কিতাবে আসছে 40 বছর পর্যন্ত মনে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত মনে থাকতেন, শুধু একটা পড়া বললেন। বুঝাইতে পারছি? এই জন্য ছেলে মেয়ে সন্তানকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। আর এলমিদিন শিক্ষা করতে কোথায় পাঠাতে হবে? কোথায় পাঠাতে হবে? কোথায়? আরো জোরে কোথায়? আপনারা তো কথা বলেন না, ওয়াজ সামনে আগে যেত না, না কথা বলতে, কথা না বলে ওয়াজ সামনে কথা জোরে কথা বলতে, ঠিক আছে? কোথায় পড়াইতে হবে? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্যে থেকে একটা দল কেন হয় না যারা ইলমি শিক্ষার উদ্দেশ্যে বের হবে? সরকার দো আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ইলমি শিক্ষা করে এবং শিখায় সে সর্বোত্তম, সে সর্বকি, সে সর্বকি উত্তম। সে ইলমি শিখে এবং শিখায় সে সর্বকি উত্তম। না অন্য কিছুকে উত্তম বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা নবী বলেছেন উত্তম, সেটাই উত্তম। আর যদি অন্য কেউ যদি বলে যে ওইটা বললে উত্তম, ওই ইলম শিখলে উত্তম, ওই ইলম শিখাইলে উত্তম, এটা কখন উত্তম হবে? উত্তম হবে? যা নবী যেটা বলছে সেইটা উত্তম নাকি? ঠিক। আর যে অন্য কেউ বলে ওইটা পড়াইলে উত্তম হবে,
ওইটা পড়াইলে ওইভাবে ওইটা পড়াইলে ওইটা বলে উত্তম হবে, বুঝেন নাই কোনটা? বুঝাইতে পারি নাই কোনটা? না, নবী যেটা বলছে উত্তম ওইটাই কি উত্তম, আর নবী যেটা উত্তম করে নাই সেটা কিনা উত্তম হইতে পারে না। এই জন্য সরকার দোয়া আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে আইনবিধি শিক্ষা করে এবং শিখায় সেই সর্বকি উত্তম। সন্তানাদিকে আইনবিধি শিখাইলে কি ফায়দা? শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন? শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দর্শ দিয়েছেন, সেখানে তিনি হাদিসের দর্শ দিয়ে শাইখুল আরব ওয়াল আজম হয়েছেন। সেই ব্যক্তির কিতাবে লেখেন যে আইনবিধি শিক্ষা করাইলে কি ফায়দা? যে এক বুজুর্গ আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কি এর পাশ দিয়ে যাচ্ছেন? কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় কবরের পাশে দাঁড়াইলেন, কবরবাসীদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি সালাম দিলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনারা দেননি? কবরের পাশ দিয়ে গেলে দেন? দেন না? এখন থেকে দিয়ে ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ। তখন তিনি সালাম দিয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া কবরবাসীর জন্য ঈসা আলাইহিস সালাম পাঠাই দিলেন সূরা ফাতিহা। কি সূরা ফাতিহা আপনারা সবাই পারেন? পারেন? সূরা ইখলাস পাঠ করলেন 3 বার। সূরা ইখলাস আপনারা পারেন? পারেন? সূরা ইখলাস পড়লেন বুজুর্গ আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়িয়ে। সূরা নাস পড়লেন 3 বার। সূরা ফালাক পড়লেন 3 বার। 3 বার পড়ে ঈসা আলাইহিস সালাম পাঠাই দিলেন কবরবাসীদের জন্য। সূরা নাস সূরা ফালাক পারেন আপনারা? পারেন? সেই বুজুর্গ বললেন, ওইরা ঈসা আলাইহিস সালাম পাঠাইলেন, দুরূদে ইব্রাহিম পাঠ করে ঈসা আলাইহিস সালাম পাঠাই দিলেন। বুজুর্গ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুজুর্গ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুজুর্গ সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক দুরূদ শরীফ পাঠ করে ঈসা আলাইহিস সালাম পাঠাই দিলেন কবরবাসীদের উদ্দেশ্যে। বুজুর্গ আল্লাহর ওলি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে তিনি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘুমাইলেন। ঘুমাইয়ের ভিতরে তিনি স্বপ্নে দেখতেছেন যে তিনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করলেন, সেটা কবরবাসীদের মধ্যে বন্টন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। জি, বলতে পারেন সেই বুজুর্গ কিভাবে দেখলেন? প্রশ্ন আসে কি আসে না? আপনারা আপনাদের বন্ধুদেরকে গোপন কথা বলেন কি বলেন না? বলেন কি বলেন না? গোপন কথা বলেন কি বলেন না? গোপন জায়গায় দেখাইতে দেন কি দেন না? তেমনি ভাবে আল্লাহ তাআলা তার খাস খাস বান্দাদের মাঝে মাঝে গোপনে স্বপ্নে গোপনে কিছু দেখাই দেন। সেই বুজুর্গ আল্লাহর ওলি দেখতেছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়তেছে, তা কবরবাসীদের জন্য বন্টন হচ্ছে। এই জন্য সবাইকে আমি অনুরোধ করব, সবার কাছে আমার অনুরোধ থাকবো, যারা কবরের পাশ দিয়ে যাবেন কবরবাসীদেরকে সালাম দিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক দুরূদ শরীফ পড়ে কবরবাসীদের জন্য ঈসা আলাইহিস সালাম পাঠাই দিবেন। পাঠাবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস পড়তে কয় বেশ সময় লাগবে? বেশ সময় লাগবে? কয় মিনিট লাগবে? 5 মিনিট লাগবে? আমাদের 5 মিনিট সময় হবে না কবর পাশে? আমি পড়ি আলহামদুলিল্লাহ। আমি যখন এই ঘটনা পড়ার পরে আমি যখন কবরের পাশ দিয়ে যাই সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা পড়বেন তো? কবরবাসী আমাদের কাছে কিচ্ছু চায় না। চায় আমরা টাকা দেন, পয়সা দেন, পোশাক দেন, কিছু চায়? চায়? চায় না। তাদেরকে একটু আমরা ঈসা আলাইহিস সালাম পাঠাইতে পারি না?
পাঠাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। সেই আল্লাহর ওলি দেখতেছে যে সে ফাতিহা সূরা ইখলাস যে পড়েছে তা কবরবাসীদের মধ্যে বন্টন হচ্ছে। তখন সেই বন্টন লাইন ধরে যে বন্টন হচ্ছে, ঠিক কবরবাসী এই লাইন ধরার মধ্যে এক মহিলা লাইন থেকে আলাদা সওয়াব নিচ্ছে না। তখন বুজুর্গ বললেন, ও মা, সবাই তো এই বন্টন নিচ্ছে, ইসালে সওয়াব নিচ্ছে, তুমি কেন নিতেছ না? সেই মহিলা বলতেছে, আমার সওয়াবের কোনো প্রয়োজন হয় না। বুজুর্গ বলে, কেন প্রয়োজন হয় না? আমার ছেলেকে দুনিয়াতে আলেম বানায় রেখে আসছি। কি বানায় রেখে আসছি? চিল্লায় বলেন, কি বানায় রেখে আসছি? আলেম বানায় রেখে আসছি। এই জন্য আমার সওয়াবের প্রয়োজন হয় না। তার ছেলেকে আলেম বানায় রেখে আসছে। আমার ছেলে আমার জন্য, মহিলা বলেন, আমার জন্য আমার ছেলে নামাজের পরে দোয়া করতে থাকে, আমার জন্য কি করতে থাকে? নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করতে থাকে, কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য দোয়া করতে থাকে। সেই জন্য আমার কবরে আমার সওয়াবের প্রয়োজন হয় না। এই জন্য বলবো, প্রত্যেক ছেলে সন্তান, মেয়ে সন্তান আলেম বানায় যান। দুনিয়াতে আলেম বানাইছে যে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জানাজা পড়াইতে পারে। আমরা পড়াবো তো, একজন ছেলেকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুন আল্লাহ তাআলা। সেই মহিলাকে জিজ্ঞেস করো, তোমার ছেলের বাড়ি কোথায়? আমার ছেলের বাড়ি অমুক এলাকায়, অমুক এলাকার অমুক বাজারে অমুক দোকানদারি করা আমার ছেলে। ব্যবসা করে কি আলেম হওয়ার পরে কি ব্যবসা করা যাইব না? অনেক না আলেম হয়ে চাকরি করে মসজিদে খাই দিব, ব্যবসা বাণিজ্য করতে পারবো না, আছে নাকি? নাই নাকি আলেম হয়ে ব্যবসা করা যেত না, কাজ করা যেত না? যাইব কি যাইত না? মহিলা বলতেছে, আমার ছেলে অমুক বাজারে দোকানদারি করে। সেই বুজুর্গ আল্লাহর ওলি ফজর নামাজ তাহাজ্জুদ শেষ করে ফজর নামাজ পড়ে সেই ছেলেকে দেখার জন্য উদ্দেশ্যে বের হয়ে সেই ছেলের কাছে গেলেন। যাই বলতেছে, যেমন ভাবে বলছেন, মহিলা যেভাবে স্বপ্নে দেখছেন অমুক বাজারে গেছেন, ঠিকই ছেলে দেখতেছে যে অমুক বাজারে অমুক দোকানে ওই ছেলে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। তখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলতেছে, তোমার নাম কি অমুক, তোমার পিতার নাম কি অমুক, তোমার মাকে কি অমুক অবস্থানে কবর দিয়েছো? ছেলে বলতেছে, হ্যাঁ। বলতেছে বুজুর্গ যারা এবারে চোখের পানি ছেড়ে বলতেছে, তোমার মা অনেক ভালো আছে, তোমার মা কি আছে? অনেক ভালো আছে। তুমি আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তোমার মার জন্য দোয়া করবা। বুঝাইতে পারলাম? ঠিক আছে, বুঝাইতে পারলাম? এই বেশি বেশি কি করতে হবে? মার জন্য, বাবার জন্য দোয়া করতে হবে। এই জন্য সন্তানাদিকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ। আপনার কবরের পাশে একটু দোয়া করতে পারে, আপনার জানাজা পড়াইতে পারে। দুনিয়াতে মনে করছেন, দুনিয়া তো 60 থেকে 70 বছর জিন্দেগি বা 80 বছর জিন্দেগি, এর বেশি এর থেকে বেশি না। আর যারা এই দুনিয়ার ভিতরে যার ছেলে সন্তান দুনিয়াতে রেখে গেছে, তাদের বাপ মার যারা দুনিয়ার ভিতরে যে ছেলে সন্তান গুনাহ করে আর মা বাবার কবরে শাস্তি পেতে থাকে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা এতদিন শিক্ষা করতে পারি নাই, আমরা যদি দোয়া না করতে পারি তাহলে গুনাহ করব না, বাজান গুনাহ করিবেন না। যদি মা বাবার জন্য দোয়া যদি না করতে পারি, ঠিক বাজান গুনাহ করিবেন না। যদি গুনাহ করেন তা কবরে যাইয়া বাপ মা কষ্ট পায়। এই জন্য সবাই অনুরোধ থাকবে, যদি আমরা সওয়াব বাপ মার জন্য না পৌঁছাইতে পারি, ঠিক গুনাহ করবেন না। এই জন্য বলবো, গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। আমি সবাইকে একটা আমল দেয়া যায় গুনাহ ছাড়ার জন্য, সময় অল্প। একটা গুনাহ ছাড়ার বেশি বেশি আমরা ইস্তেগফার পাঠ করবো। কি পাঠ করবো? ইস্তেগফার।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাতে চলতে কি করব? আস্তাগফিরুল্লাহ। হাতে চলতে আস্তাগফিরুল্লাহ। পর্বত আস্তাগফিরুল্লাহ। বিপদে পড়ছি আস্তাগফিরুল্লাহ। কোন সমস্যায় পড়ছি আস্তাগফিরুল্লাহ। আপনি একবার আমল করে দেখেন, দেখবেন অনেক ফায়দা, অনেক লাভ। আমি কখনো বিপদে পড়লে আমার কাছে টাকা না থাকলে আমি ইস্তেগফার বেশি বেশি করি, বা কোনো বিপদে পড়লে ইস্তেগফার করি। যারা ইস্তেগফার বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, বলে সুবহানাল্লাহ। যারা ইস্তেগফার পড়ে তাদের আল্লাহ তাআলা দোয়া করে। কেমনে হুজুর, কেমনে দোয়া কবুল করে? যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হলেন। শীতের রাত্র সফরে বের হয়েছেন হাদিস সংগ্রহের জন্য, ইলম শিক্ষার উদ্দেশ্যে সফরে বের হয়েছে। রাত্র হয়ে গিয়েছে। রাত্র হওয়ার কারণে তিনি এশার নামাজ পড়ে ক্লান্ত, সফর করতেছে ক্লান্ত, এশার নামাজ পড়ছে। কইরা তিনি চিন্তা করছেন মসজিদে রাতটা কাটাইবে। ওই সময় নিয়ম ছিল ওই এলাকায় চোর মসজিদ থেকে চুরি করে কি করে না, করে কি করে না। তার ছিল সেই এলাকার নিয়ম ছিল যে মসজিদে কেউ থাকতে পারবে না। খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না, মসজিদ থেকে কি করছে, বের করে দিছে, থাকতে দেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখেন এক দূরে এক দোকান, দোকানে আগুন ধরাইছে। কি ধরাইছে? রুটির দোকান, আগুন ধরাইছে। শীত। তিনি সেই দোকানের সামনে গেলেন, যে বলতে আসসালামু আলাইকুম বলতেছে। সেই দোকানদার ছিল যুবক। বলতেছে, হে যুবক, তোমার চুলা থেকে আমি যদি তাপ নেই বা কোনো উপকার নেই, তোমার কোনো সমস্যা আছে কিনা? যুবক বলতেছে, না, এটা তো আমার জন্য খুব নসিব, আহলান সাহলান মারহাবা, এটা তো আমার জন্য ভালো। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটা খুলে মোতালা শুরু করলেন, আর চুলার পরে মোতালা করতেছেন। আর সেই যুবক যখন রুটি বানাইবেন, যখন বস্তা করেন, তখন বলে আস্তাগফিরুল্লাহ। যখন বস্তা থেকে আটা বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটা খামির বানাইবে, যখন পানি ঢালে তখন বলে আস্তাগফিরুল্লাহ। যখন আটাটা ছোট ছোট গোল্লা বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটা বেলুন দিয়ে পিষে তখন বলে আস্তাগফিরুল্লাহ। যখন কোনো ক্রেতা কিনতে আসে তখন বলে আস্তাগফিরুল্লাহ। যখন কোনো ক্রেতাকে কোনো মাল দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। ক্যাশ বাক্সে যখন টাকা দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের কি হলো? এই যুবক এত বেশি ইস্তেগফার কেন করে? তখন যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবটা বন্ধ করে তখন সেই যুবককে জিজ্ঞাসা করলো, ও যুবক, তুমি এত বেশি ইস্তেগফার কেন করো? তখন যুবক বলতেছে, এই ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া হলে যেই দোয়া করবে সেই দোয়াই কবুল হবে, বলে সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হলো সেই যুবক যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল করবে, বলে সুবহানাল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল, আনতা মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলেন, না, আনা মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করো সেই দোয়াই কবুল হয়। যুবক বলতে, হ্যাঁ, আমি যেই দোয়া করি সেই দোয়াই কবুল হয়। তখন যুবক বলতে, শুধু একটা দোয়া কবুল হয় না, আশা আছে এই দোয়াটাও কবুল হবে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল, কোন দোয়াটা কবুল হয় না তোমার? তখন সেই যুবক বলতেছে, শুধু এই দোয়াটা কবুল হয় না, আমি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চেয়েছি, তাকে দেখে আমি তার কপালে চুমা দিতে চেয়েছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতেছে, ও যুবক, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে স্বয়ং তোমার কাছে সামনে নিয়ে আসছে। তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে নিয়ে আসছে, বলে সুবহানাল্লাহ। তখন সেই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়ায় ধরছেন, জড়ায় ধরে কপালে চুমা এঁকে দিতেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে
কি আল্লাহ তাআলা তার কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আমি শুরু থেকে কি বলছি, কি করতে হবে? এলমি দিন শিক্ষা করা কি ফরজ, এলমি দিন শিক্ষা করা কি ফরজ। আর এলমি দিন শিক্ষা করাইলে কোথায় পাঠাতে হবে? কোথায় কোথায় আসতে হবে? মাদ্রাসায়। এই জন্য সবাইকে বলবো, এই সুযোগ চলতেছে, জানুয়ারি মাস চলতেছে, ডিসেম্বর মাস চলতেছে, মাদ্রাসায় অনেক মাদ্রাসায় ভর্তি চলতেছে। আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যারাই আছে সবাই কোথায় ভর্তি করে দিব? মাদ্রাসায় করাবো ইনশাল্লাহ। বেশি বেশি আমরা আপনার কবরের পাশে আমরা কি করব? যখন কবরের পাশ দিয়ে যাবো তখন কি করব? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস পড়ব তো ইনশাল্লাহ, পড়ব তো ইনশাল্লাহ। আর আর কি বললাম লাস্টে? ইস্তেগফার বেশি বেশি করব। কি বলছি বুঝে আসছে সবার? যে কথা বলছি বুঝে আসছে? যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।